বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশী হয়ে থাকো, না হলে দেশ থেকে বের হয়ে যাও। পাহাড়ে চলমান সংকট নিয়ে এই কথা যত সহজে বলা যায়, আসলে কি ততটা সহজ? কথার কনসিকুয়েন্স আর ভবিষ্যৎটাও তো বোঝা দরকার। সংঘাত নাকি সমঝোতা, কোনটা বেশি কার্যকর এই ক্ষেত্রে, সেটাও একটা প্রশ্ন। দেখেন, বিষয়টা খুবই সিম্পল। আমার আপনার কাছে পাহাড় হলো একটা দৃষ্টিনন্দন শান্তির জায়গা, যেখানে পাখি ডাকবে, মেঘ থাকবে, ঝিঝি ডাকবে, ঝর্ণার আওয়াজ শোনা যাবে। কিন্তু এখানে আজ কিছু বছর ধরে প্রায়শই এমন কিছু ঘটনা ঘটছে যা শুধু ঘরবাড়ি নয়, ভেঙেছে হাজার মানুষের আস্থা, জীবিকা, ইতিহাসের পাতায় জমে থাকা ক্ষত। আজ আমরা একে একে খুঁজবো কি ঘটলো, কেন ঘটলো, আর সামনে এর ভবিষ্যৎ কনসিকুয়েন্সি বা কি হতে পারে। খাগড়াছড়ির গুইমারা এলাকায় কয়েকদিন আগে শুরু হয় উত্তেজনা। একটি কিশোরীকে ধর্ষণের অভিযোগ, এটাই ছিল ট্রিগার। অভিযোগ থেকে বিক্ষোভ, বিক্ষোভ থেকে সংঘর্ষ, আগুন, অবরোধ আর প্রাণহানির খবর ছড়িয়ে পড়ে দ্রুত। জেলা প্রশাসন আর নিরাপত্তা বাহিনী মোতায়েন হয়, কিন্তু ক্ষত তখন অনেকটাই গভীর হয়ে গিয়েছে। রাস্তা বন্ধ হয়ে যায়, পর্যটকরা আটকে পড়ে, স্থানীয় ব্যবসায়ীরা পড়ে ক্ষতির মুখে। দেখেন, পার্বত্য চট্টগ্রামে হাজারো মানুষের রোজগার ঘুরে দাঁড়ায় এই পর্যটনের উপর। হোটেল, কটেজ, হস্তশিল্প, গাইড, রেস্তোরাঁ, সবাই সরাসরি বা পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত। অবরোধ আর সংঘর্ষ মানে বুকিং বাতিল, ব্যবসা বন্ধ, পর্যটক আটকে পড়া। আগেও এমনটা হয়েছে। সাজেক বা বান্দরবানের পর্যটন বন্ধ হয়ে গিয়েছিল, এক মাসেই কোটি টাকার ক্ষতি হয়েছিল। একদিনের পর্যটন বন্ধ মানে শুধু রিসোর্ট খালি থাকা না, মানে অনেক পরিবার সেই দিনের ভাতের জোগাড় পর্যন্ত করতে পারেনি। কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কি আসলেই বিচ্ছিন্ন? পাহাড়ে যেসব মিলিশিয়া বাহিনী আছে, স্বাধীনতাকামী আর্মি আছে, তারা কি এইসব বিচ্ছিন্ন ঘটনার ফায়দা লুটার চেষ্টা করে না? পাহাড়ে থাকা প্রত্যেকটা আদিবাসী যে আসলে স্বাধীনতা চায়, বিষয়টা তো আসলে এরকম না। আমরা যখন সবাইকে এক কাতারে ফেলে বলি বাংলাদেশ থেকে বের হয়ে যাও, তখন কথাটা কমিউনাল ভায়োলেন্সকে উস্কে দেয় নাকি দেয় না? আর এই কমিউনাল ভায়োলেন্সের ফায়দাটাই চায় স্বাধীনতাকামী মিলিশিয়া গ্রুপ। কারণ কমিউনাল ভায়োলেন্স যত বাড়বে, তাদের লোকবল বেশি করা সহজ হবে। বিষয়টা খুবই সিম্পল, একটা ছোট বাচ্চারও বোঝার কথা, কিন্তু আমরা আবেগের বশে অনেক কথা না বুঝেই বলে ফেলি। আমরা আসলে বুঝি না এই সংঘাত তো হঠাৎ করেই আসেনি। পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা, ত্রিপুরা সহ অসংখ্য জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের সংস্কৃতি, ভাষা আর ভূমি নিয়ে বসবাস করছে। কিন্তু ইতিহাস বলছে বসত নীতি, ভূমি বিতরণ আর প্রশাসনিক সিদ্ধান্তে তারা বারবার বঞ্চিত হয়েছে। 1997 সালের পার্বত্য শান্তি চুক্তি এই বঞ্চনার অবসান ঘটানোর জন্য করা হয়েছিল, কিন্তু আজও অনেক ধারা বাস্তবায়িত হয়নি। জমির মালিকানা অনিশ্চয়তা, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সম্পর্কের টানাপোড়ান, আর্থসামাজিক সুবিধার বৈষম্য, এই তিনটা আগুনে জ্বলছে একের পর এক ভায়োলেন্স। তাই অনেক ছোট ছোট ঘটনা মুহূর্তেই রূপ নেয় বিরাট বড় বড় সংঘাতে। এটা কেবল একটা ঘটনার প্রতিফলন না, বরং দীর্ঘকালের অমীমাংসিত সমস্যার বহিঃপ্রকাশ। এখন প্রশ্ন হলো, আগামীকাল বা ভবিষ্যতে তাহলে কি হবে? যদি দ্রুত ন্যায় বিচার না হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ না পায়, স্থানীয় মানুষের সঙ্গে প্রশাসনের আস্থার পুনর্নির্মাণ না হয়, তাহলে এই সংঘাতগুলো তো বারবার প্রতিবার হতেই থাকবে। আর তাতে কি হবে সেটা তো বুঝতেই পারছেন। শেষে একটা কথাই বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম শুধু একটা জায়গার নাম না, এটা বাংলাদেশ নামের একটা রাষ্ট্রের বৈচিত্র্য, সহাবস্থান আর আস্থার পরীক্ষা। ধর্ম, বর্ণ, জাত, পাত, সংস্কৃতি ভেদে আমরা সবাই কিন্তু এক। আমরা প্রত্যেকেই বাংলাদেশী। আমরা সবাই মিলে যদি এখনকার সমস্যাকে সমাধান করতে পারি, তবে সেটা হবে পুরো দেশের জন্যই একটা শিক্ষণীয় অধ্যায়। আমাদের মাথায় রাখা দরকার, সবসময় আসলে পেশি শক্তি না, কখনো কখনো মাথাকেও খাটানো দরকার।